সুখীরাদের পাতা দেখা। আমি আমি শুভ। আমি নন্দিতা বলছি। ও নন্দিতা, কে নন্দিতা? নন্দিতা বেশ পারে, এর মধ্যে ভুলে গেলেন? পরশুদিন আপনি যাকে দেখে গেলেন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। আচ্ছা, আমার নম্বর পেলেন কোথা থেকে? কেন? আপনার মা সেদিনই তো আপনার সেই নাম্বার দিয়ে বলেছিলেন তোমার যদি শুভর সাথে কোনো কথা থাকে তো বলে নিতে পারে। জানেন, আমার মায়ের না আপনাকে খুব পছন্দ হয়েছে। আর আপনার? না না, আমারও। আমরা প্র্যাকটিক্যালি এই সামনের অঘ্রাণেই বিয়ের কথা ভাবছি। আমার কিন্তু আপনাকে কিছু কথা জিজ্ঞাসা ছিল। তা বেশ, তো বলুন না। না মানে সব কথা তো ঠিক টেলিফোনে হয় না। আমি একদিন আপনাদের বাড়ি যাব। সে কি, সেটা কি ঠিক হবে? লোকে কি ভাববে বলুন তো? কেন বলুন তো? লোকের ভাবার কি আছে? আপনি তো আমাদের বাড়ি এলেন, বিয়ের আগেই জামাই আদর খাওয়া দাওয়া করলেন, আর তারপর নগদ টাকার কথাও বললেন। চিংড়ি মাছটা ভালো ছিল না? রান্নাটা না সত্যি খুব ভালো হয়েছিল। ইলিশটা জানেন তো, গঙ্গার। ও আচ্ছা। 1700 টাকা কেজি, 1 কিলো 250 ওজন ছি ছিল। ছি 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 ছি, এত সবের কি দরকার ছিল বলুন তো? পারে, আপনি মেয়ে দেখতে আসবেন, আপনাকে খুশি করা তো আমাদের কর্তব্য। ছেলের বাড়ি বলে কথা, ভয় নেই। আপনার ভাবি বউয়ের টাকা খরচ হয়নি, আমার বাবাই টাকা খরচ করেছে। আমি কবে যাবো বলুন তো? আমি আমি মানে বলছিলাম কি, ধরুন যদি আমরা কোনো রেস্টুরেন্টে না বসে। না 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 না। কেন, কি হলো? আরে তা কি করে হয়? লোকেশনটা দেখে আসতে হবে না? লোকেশন? হ্যাঁ, আমি যে বাড়িটায় বিয়ের পর যাব সেই বাড়িটা একবার দেখে নিতে হবে না? যদি কোনো অ্যাডিশন বা অল্টারেশন করতে হয়। ও মানে আপনি বলছেন আপনি সে আসবেন? আসবই। তা আপনি রোববার আসুন। ইম্পসিবল। কেন? আরে রোববার আমার নাচের ক্লাস থাকে, আমি বরং শনিবার যাব। শনিবার তো আমার অফিস থাকে। ছুটি নেবেন? ভাবি বউয়ের জন্য একদিন অফিস ছুটি নিতে পারবেন না? কেন, আপনারা যেদিন এসেছিলেন সেদিন আমার বাবাও তো ছুটি নিয়েছিলেন। বেশ, ঠিক আছে তাহলে। আমি কিন্তু সকালেই যাব, আপনার ওখানে খাওয়া দাওয়া করে আর একটা জায়গায় ইন্টারভিউ দিতে যাব। হ্যাঁ, হ্যাঁ। ইন্টারভিউ? জানেন তো, তাদের না আমাকে খুব পছন্দ। আমার অবশ্য আপনাকেই। দেখুন না, তারা এমন, তারা নগদ টাকাও চায়নি, তারা মারুতি সুইফট চেয়েছে। কি কাণ্ড বলুন তো? টাকা চাইলে তো সমস্যায় মিটে যেত। বাবা এখন কোথায় গাড়ির খোঁজ করতে যাবে বলুন? সেই জন্যই তো আমি টাকা চেয়েছি। সেই জন্যই তো আমি আপনাকে এত পছন্দ করি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। শনিবার তাহলে আসছেন তো? হ্যাঁ, ভালো কথা। চিকেন করবেন না প্লিজ? কেন, চিকেনে কি অসুবিধা? আমি মটনটাই বেশি পছন্দ করি। ও আচ্ছা আচ্ছা। ও, আপনার বাড়ির কাছে তো মানিকতলা বাজার, দেখবেন না ওখানে যদি একটু কাঁকড়া পাওয়া যায়। ক্যাকড়া? কাঁকড়া। আপনার ঝাঁকড়া চুলটা বেশ ফ্যান্টাস্টিক। কিছু বললেন? না না না, কিছু না। আপনার মা, আই মিন আমার শাশুড়ি মা, খুব পাশে মাছের ঝালের কথা বলছিলেন। পাশে মাছের ঝাল কিন্তু আমি খাবো। হ্যাঁ, রাখি এবার। হ্যালো হ্যালো, ঠিক আসবেন কিন্তু। শনিবার না অফিস কামাই করে আমি আপনার পথেই বসে থাকবো। তা থাকুন, কিন্তু বাজার করতে ভুলবেন না যেন। আর শুনুন, চালটা যেন সরু হয়। মোটা চাল আর মোটা মাথা দুটোই আমার একদম সহ্য হয় না। রাখি, শুভরাত্রি। বাবা, আপনি কেমন আমার নামের সাথে রাত্রি জুড়ে দিলেন। ও হ্যাঁ, আপনার নাম তো শুভ। এ বাবা, ভুলেই গিয়েছিল। রাত্রিতে আপনার এত আপত্তি কিসে? শুভকে তো নিবিড় ভাবে রাত্রি পাওয়া যায়। বিষম খেলেন? আরো কত কি খাবেন কে জানে। রাখি। এসো এসো আমার ঘরে এসো। আছেন? আরে আরে, খুলছি খুলছি। আসবো? আরে আপনি? হ্যাঁ আসুন
একটু আধটু আর কি। উচ্চারণটা উচ্চারণটা একটু ঠিক করবেন প্লিজ। কেন, উচ্চারণে কি হলো? বাইরে থেকে শুনতে লাগছিল এসো এসো আমার ঘাড়ে এসো। এক্সাইটমেন্ট এক্সাইটমেন্ট, বুঝলেন? এই এক্সাইটমেন্টে এরকম হয়ে যায় জানেন। আপনাকে কিন্তু খুব সুন্দর লাগছে। আপনাকেও। পাঞ্জাবিটা দারুণ ফাটাফাটি। জানেন, আপনি আপনি আসবেন বলে কালই কিনেছি। কেন, পাঞ্জাবি ছিল না? ছিল, কিন্তু পুরনো, বুঝলেন? এ বাবা, তাই পড়তেন, বাজে পয়সা খরচ করেন কেন? আপনার মা কোথায়? আমার মাসি? মাসি? হ্যাঁ, হঠাৎ হসপিটালাইজড হয়ে গেছে, তাই মাকে চলে যেতে হয়েছে। আমার পাশে মাঝে ঝাল। চিন্তা করবেন না, মা রান্না বান্না সব করে রেখেই গেছে। যাক, চলুন আসুন, বসা যাক। চলুন। আপনি কিন্তু সেই দিন আপনার এক্সাক্ট মাইনেটা আমাকে বলেননি। ওই কেটে কুটে 97,000 পাই আর কি। পেসলিপ আছে নিশ্চয়ই, একবার ভেরিফাই করে নিতাম। ও আছে, দিচ্ছি। আপনার সেভিংস কি রকম? মানে ফিক্সড ডিপোজিট কত, মিউচুয়াল ফান্ড করেন, কোন কোন কোম্পানির শেয়ার আছে? বাবা, আপনি তো একেবারে অফিস ইন্টারভিউ নিচ্ছেন দেখছি। কেন, আপনার মাও তো আমাকে কোন রান্নার কোন মশলার কথা জিজ্ঞাসা করেছিলেন। আপনিও আমার এডুকেশনাল সার্টিফিকেট দেখতে চেয়েছিলেন। আচ্ছা, ভালো কথা। আপনার অফিসে নাইট ডিউটি হয়? হ্যাঁ, কিন্তু কেন বলুন তো? না, সমীক্ষায় দেখা গেছে যেসব হাজবেন্ডদের নাইট ডিউটি নেই তাদেরই বিয়ে ভেঙে যাচ্ছে, আই মিন ডিভোর্স হচ্ছে। কিন্তু কেন? কেন আমি কি করে বলবো বলুন, এ তো সমীক্ষার রিপোর্ট। তবে আমার পার্সোনালি মনে হয় ওয়াইফদের একঘেয়েমি কাটানোর জন্য হাজবেন্ডদের নাইট ডিউটির দরকার আছে। না মানে আমার না নাইট ডিউটি আছে। বাবা বাবা, ফুল মার্কস। যাক, আপনি একটু শরবত খাবেন? ভুঁড়িটা কিন্তু আপনাকে তো কমাতেই হবে। এই ভুঁড়ি, পাঞ্জাবিটা একটু তুলে আরে দেখি। আরে আরে, কি করছেন? এই পাঞ্জাবি তুলছেন কেন? আরে লজ্জার কি আছে, বাড়িতে তো আর কেউ নেই। তাছাড়া আপনার মনে আছে আপনি মাকে ইশারা করেছিলেন আমার চুলটা খুলে দেখার জন্য? বিশ্বাস করুন, আমি কোনো ইশারা টিশারা করিনি। করেছিলেন। শুধু তাই না, আপনার মা আমাকে আদর করার অছিলায় টেনে দেখেও নিয়েছিলেন আমার চুলটা অরিজিনাল কিনা। না না, আমি না এর জন্য ভীষণ লজ্জিত, বুঝলেন? লজ্জার কিছু নেই, বাড়ি ফাঁকা। আপনার যা কিছু জানার দরকার আপনি জেনে নিন। আপনি ভাত খাবেন? একটু পরে। চলুন আগে বাড়িটা ঘুরে দেখান। আচ্ছা, আসুন আসুন। এটা হলো আমাদের ড্রয়িং রুম। বাহ বাবা বাবা, ভালো লেগেছে আপনার? চমৎকার, খুব সুন্দর সাজানো। আচ্ছা, আলমারির ওই বইগুলো নিশ্চয়ই আপনার? হ্যাঁ, আমার বই পড়ার খুব ঝোঁক। ওই রচনাবলী, ওই যে হলুদ হলুদ, ওটা কটা খণ্ড আছে? এটা এটা ওই 10-12টা হবে। না, ওখানে 15টা খণ্ড আছে। এত লেখকের রচনাবলী কিনেছেন। বললাম তো, বই পড়া আমার নেশা। ব্যাংকের পাস বইটাও তো একটু নেশা হতে পারে। চলুন অন্য ঘরে যাই। আসুন, এটা হলো আমাদের কমন স্পেস। হুম। এই মানে ধরুন এখানে টিভি দেখা, খাওয়া দাওয়া। না 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 না, কেন, কি হলো আবার? আরে এই স্পেসটা, পার্টিকুলারলি এই স্পেসটাই একটু বাড়াতে হবে। আপনি বলছেন এই এই- এই এই স্পেসটা? হ্যাঁ, মানে এখানেই তুমি নাচের ক্লাস নেব, কমপক্ষে 30-40টা মেয়ে নাচবে। না না, তাতে কোনো অসুবিধা হবে না। আমি না এক কাজ করব, এই এই দেওয়ালটাই ভেঙে দেবো। এই দেওয়ালটা? তাহলে দেখুন এই স্পেসটা অনেকটা বেড়ে যাচ্ছে। আসুন না একটু বারান্দায় দাঁড়াই। বেডরুম দেখাবেন না? এখনই বেডরুম দেখবেন? হ্যাঁ। না মানে ভেবেছিলাম ফুলসজ্জাটাতে আপনাকে চমক দেব। কিচ্ছু চমক দিতে হবে না শুভবাবু। হ্যাঁ, না, কিছু বললেন নাকি? না না, কিছু বলিনি। আসুন, এইটা হলো আমাদের বেডরুম। আরে মশাই, কি হলো? আরে আপনি যে 6-7 খাট চাইলেন, কোথায় রাখবেন? ঘরে তো আর দাঁড়াবার জায়গাই থাকবে না। সারাক্ষণ কি বিছানায় শুয়ে শুয়ে থাকতে হবে নাকি? আপনি কি বেডরুমটাও চেঞ্জ করতে বলছেন? বাথরুম কোথায়? ওই কমন স্পেসের ওপাশে। অ্যাটাচ নয়? অ্যাটাচ নয়। ও মাই গুডনেস, আমার শরীরটা কিরকম কিরকম লাগছে।
করা যাবে না, তবে একটা কাজ করলে হয়, বেডরুমটাকে ওই বাথরুমের পাশে নিয়ে চলে যাবে। কে বাড়ি প্ল্যান করেছিল? আমি নই, রান্নাঘরটা দেখলে নিশ্চয়ই। না, যে ঘরে আমি কোনো দিন ঢুকবো না সেই ঘর সম্পর্কে আমার কোনো ইন্টারেস্ট নেই। বলছি আপনার খিদে পায়নি? হ্যাঁ পেয়েছে, চলুন এবার খাবো, চলুন টেবিল সাজাই। মা নেই বুঝলেন, আপনার খুব অসুবিধা হচ্ছে না? না, খুব একটা অসুবিধা হচ্ছে না। আমি চাই বিয়ের পর আমাদের মাঝখানে আর কেউ থাকবে না। হ্যাঁ, আপনি কিন্তু বড্ড কিন্তু করছেন। আপনাকে আরেকটা মাছ দিই? না না, আপনি বরং একটা মাছ নিন। না না না, আমার ভীষণ পেট ভরে গেছে। আসলে কি জানেন তো, আপনাকে না নিজের হাতে পরিবেশন করছি তো এত রোমান্টিক লাগছে। কিরকম মনে হচ্ছে না আমাদের বিয়ে হয়ে গেছে? না ভালো কথা। বাচ্চা হলে খেলবে কোথায়? বাচ্চা হলো কোথা থেকে? বাগান টাগান নেই? ও আচ্ছা, বাচ্চা হলে ওই ছাদ আছে, ছাদে খেলবে। কি আওয়াজ করে খায়, একটু আস্তে খান, এত তাড়াতাড়ি খাবেন না প্লিজ। আমি জানি আপনার মায়ের রান্না খুব ভালো। ও বাবা, ওরকম করে আঙুল চাটবেন না। চাটনিটা বুঝলেন? যাই হোক, আমাদের বিয়েটা হবে না। না কেন? সবই তো মাইনাস পয়েন্ট। দাঁড়ান, খাবার পর আর একটা পরীক্ষা নেব, তাতে যদি খেয়ে উঠে আবার পরীক্ষা? আরে আরে, এই প্রথমে তো আপনি হাসলেন, আপনার গালে কি সুন্দর একটা টোল পড়লো, ঠিক শর্মিলার মতো। শর্মিলাটাকে? শর্মিলা ঠাকুর। জানেন, আপনাকে না আমি ভালোবেসে ফেলেছি। এর আগে কোনোদিন কাউকে ভালোবাসেননি? সাহস পাইনি। আদর টাদর? একবার। কাকে? শর্মিলা ঠাকুরের ছবিতে। কাউকে জড়িয়ে ধরেননি? একবার। কাকে? সাধক বামা থাকার মূর্তিতে। এবার আমি চলি, কেমন? আরেকটা কথা, আমার শেষ প্রশ্ন, ফ্যামিলিতে আর কেউ আমার মতো ছিল? না, আমি এই প্রথম পাগল আর কি, বুঝলেন? যাক, এই একটা ব্যাপারে আপনার সাথে আমার মিল পাওয়া গেল। যাকে খাওয়ার পর আপনি কি একটা পরীক্ষা নেবেন বলছিলেন? এখন থাক, যখন সানাই বাজবে তখন। ফোনটা বাজছে, নিশ্চয়ই নন্দিতার ফোন। এত ভয় করছে না যদি নাকচ করে দেয়? আজই ফাইনাল, মানে পাকা দেখার দিন। মাকে দেবো? না না, নিজেই ধরি, যা থাকে কপালে। হ্যালো হ্যালো, আমি মা বলছি। এই সরি না, আমি শুভ বলছি। আপনার কি শরীর খারাপ? গলাটা কাঁপছে। সারা শরীর কাঁপছে। আপনাকে কি করে দেখাই বলুন তো? প্রবলেমটা কি? না মানে আমার পেটটা খারাপ। না, পেট মানে মোটা খারাপ, বুঝলেন? আপনার মনটা বুঝি পেটে থাকে? কাছাকাছি তো, তাই দুটোই খারাপ। ও আচ্ছা আচ্ছা। গলায় কি হলো? কিছু না, মানে আপনি কি ঠিক করলেন? আসলে জানেন, আমি না নানা ভাবে ভেবে দেখলাম, হবে না, কিছুতেই হবে না। আমি জানতাম যে হবে না। কি হবে না জানতেন আপনি? কি আর আমাদের বিয়ে? আরে বাবা, আমি তাই কখন বললাম? এই ছেলে দেখছি কিচ্ছু বোঝে না। ধুর, আমি বলছি আমার দ্বারা আপনাকে ছাড়া আর কাউকে বিয়ে করা সম্ভব নয়। আস্তে দাঁড়ান, মাথাটা ঠিক রাখুন, তবেই না আমি বিয়ের পর গিয়ে খারাপ করে দেব। এই তুমি না খুব ভালো। এর মধ্যে তুমি? না, তুমি লজেন্সের কথা বলছি, খুব ভালো। বিয়ের পর আপনাকে খাওয়াবো। যাকে সেদিনকে কখন বাড়ি ফিরলেন? কেন, আপনার বাড়ি থাকি? না, আর একটা জায়গায় আপনার ইন্টারভিউ নিতে যাওয়ার কথা ছিল না? কেন যাব বলুন তো? আমি তো আমার পছন্দের মানুষ পেয়ে গেছি। আসলে কি জানেন, ওভার স্মার্ট ছেলে না আমার একদম ভালো লাগে না। আমি চাই সত্যি সত্যি ভালো ছেলে। তা বলে আর শর্মিলা বামা থাকা নয়, মনে থাকে যেন। তাহলে সানাইয়ের অর্ডারটা দিয়ে দেব? শুনতে পাচ্ছেন না? আমার বুকে অলরেডি সানাই বাজতে শুরু করেছে। বাজছে? হ্যাঁ। কই
আমি শুনতে পাচ্ছি না কেন? বুকের মধ্যে গান পাতন? রিসিভারে কান পেতে রয়েছি। খোকা তোমার কিচ্ছু বোঝে না মা, খোকা তোমার ভারী ছেলে মানুষ। এবার বুঝতে পেরেছি। জানেন, আমার বুকের মধ্যেও না সানাই বাজছে। হ্যাঁ হ্যাঁ নয়, হ্যাঁ। আজকে আমার খুবই আনন্দ লাগছে, তার কারণ এতদিন গ্রুপে শুধু আমি ডিরেকশন দিয়েছি এবং সেই অনুযায়ী কাজ হয়েছে। আজকে এই নাটকটি এরা দুজনে মিলে ডিরেকশনে করেছে নিজে থেকে, সম্পূর্ণ আমি নতুন লোক পেলাম যে আমি ছাড়া নাটকটা হবে।